নবীজির উম্মত হতে পারার কারণে আমরা বড় বড় নাফরমানি করার পরও আল্লাহ পাকের তরফ থেকে আযাবের পাকড়াও না হয়ে বেঁচে যাই, আল্লাহ পাকের রহমতের ভাগীদার হয়ে যাই, বুঝতে পারি না। অথচ আল্লাহ পাকের একটা নিয়ম ছিল, আল্লাহ পাকের একটা রীতি ছিল, আল্লাহ পাকের একটা রেওয়াজ এমনই ছিল, যখন যুগে যুগে মানুষ বড় বড় ধরনের নাফরমানিতে লিপ্ত হতো, আল্লাহ পাক আসমান থেকে তাদেরকে আযাব দিয়ে দুনিয়া দিয়ে বিনিশ করে দিতেন। যেমন আমাদের পূর্বে বহু জাতি গোষ্ঠীকে আল্লাহ পাক জমিন থেকে একদম নিশ্চিহ্ন করে দিয়েছে, যাদের কোনো নাম নাম্বার আর জমিনে রাখেন নাই। শুধু ঐতিহাসিক বিবরণ হিসেবে আল্লাহ পাক কোরআনে কারীমে কিছু ঘটনা উল্লেখ করেছেন, যা আমাদের শিক্ষা দিবার জন্য, আমাদেরকে সতর্ক করবার জন্য। যেমন এই জমিনের প্রথম রাসূল নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার সমকালীন লোকগুলো অধিকাংশ লোক 99% লোক বলা যায়, অল্প কয়েকজন লোক নূহ নবীকে মেনেছিলেন, বাকি সবগুলো আল্লাহর নাফরমানিতে লিপ্ত হয়েছে। আল্লাহ পাক অসন্তুষ্ট হয়ে তাদের সবাইকে বন্যায় প্লাবিত করে জমিন থেকে বিদায় করে দিয়েছেন। এরপরে হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতির লোকেরা আল্লাহর নাফরমানিতে লিপ্ত হয়েছে। তাদেরকে আল্লাহ পাক দেহ গঠন অনেক বিশাল আকার দান করেছিলেন। আদ এবং সামুদ দুইটা জাতিকে বিশাল বড় বড় দেহ তাদেরকে দান করেছেন, শক্তি সামর্থ্য দিয়েছেন। তারা এই শক্তি পেয়ে মনে করেছে আমাদের উপর আর কি আছে। আল্লাহ পাক তাদেরকে, এই বড় বীরের জাতিদেরকে আল্লাহ পাক নিস্তে নাবুদ করে দিয়েছেন। এদের চিহ্ন আজকে জমিনের বাড়িতে বেঁচে নেই, তাদের নাম নাম্বার নিবার লোক নাই। লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের লোকেরা পাপাচারে লিপ্ত হয়েছে। এই পাপাচারে লিপ্ত হওয়ার দরুন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উপর অসন্তুষ্ট হয়ে ওই জমিনটাকে কিভাবে জিবরিল আমিনের একটি হাতের এই যে আঙ্গুল কয়েকটি সামান্য একটু ব্যবহার করে, একটি পাখা 600 ডানা দান করেছেন জিবরিল আমিনকে, একটি ডানা থেকে সামান্য একটু ব্যবহার করে জমিনটাকে মাটি থেকে নিচে থেকে এভাবে উপর করে নিয়ে এভাবে মেরেছেন। আজ অবধি সেই জায়গাটা ডেড সি নামে পরিচিত জর্ডানের। এই জমিন, এই চিত্রগুলো আল্লাহ পাক আমার আপনার সামনে তুলে রেখেছেন। আল্লাহ দেখালেন যে দেখো আমার নাফরমানি করলে আমি কিভাবে পাকড়াও করি। ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ। ও নবীজি, আপনার উম্মতকে জানিয়ে দিন আমি আল্লাহর পাকড়াও বড় শক্ত পাকড়াও। আমি যখন ধরি তাকে আর ছাড়ি না। আল্লাহ যখন ধরেন আর কি করেন না, ছাড়েন না। কিন্তু আমরা বান্দাদের বৈশিষ্ট্য যেমন, কই আল্লাহ তো কিছু বলে না, আমি তো ভালোই আছি, ভালোই চলতেছি, আমরা তো ভালোই আছি, আমাদের মনে হয় কোনো পাপ পঙ্কিলতা হয় না, এটা আমার আপনার ধারণা। কিন্তু আল্লাহ পাক বলেন, বান্দারে তোদেরকে কেন এত রহম করে জানিস নি? আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আল্লাহ পাকের কাছে চেয়েছেন, ওগো আল্লাহ আগেকার জাতিদের মতো, নবীদের উম্মতের মতো আমার উম্মতের সমূহ ধ্বংস করিলেন না। আল্লাহ বলেন, নবীজি আমি অ্যাকসেপ্ট করলাম, গ্রহণ করলাম, এভাবে ধ্বংস করব না, যার জন্য আপনি বড় বড় পাপ করার পরও বেঁচে যাই। আমি আপনি বড় বড় পাপ করার পরও কি বেঁচে যাই। আমরা তো মনে করি পাপ করছি না, পাপই করছি না। আহা, কে বলছে পাপ করছি না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেন, এই জমিন এখন মোটামুটি যেমন আছে, তৎকালীন সময়ের কথা নবীজি বলেন, এখন যেমন আছে তেমন থাকবে না, জমিন ধ্বংস হয়ে যাবে, জমিনের সকল মাখলুক বিলীন হয়ে যাবে, কেউ বেঁচে থাকবে না, কেউ জমিনে টিকে থাকবে না। তবে যাওয়ার আগে চিত্রগুলো কেমন হবে? নবীজি বলেন, ইস্তিফাদাতুল মাল, মানুষের দুনিয়ার সম্পদের আধিক্যতা দেখা দিবে, দুনিয়ার চাকচিক্যতা ভরপুর হয়ে যাবে, দুনিয়ার নিয়ামত দ্বারা পরিপূর্ণ হয়ে যাবে। হাত্তা ইউতিয়ার রাজুলু মিআতা দিনার ফায়াযিল্লু সাখিতা নাউযু বিল্লাহ। নবীজি বলেন, এমন প্রাচুর্যতা আল্লাহ তাদেরকে দিবেন, আমার উম্মতকে আল্লাহ পাক এমন প্রাচুর্যতা দিবেন, তাদেরকে 100 দিনার দেওয়া হবে। 100 দিনার মানে স্বর্ণ মুদ্রা, আমাদের বাংলাদেশের টাকা 100 টাকা না। সম্ভবত এই দিনারের প্রচলন কুয়েতে আছে। ওই দেশের এক দিনার আমাদের বাংলাদেশে মনে 200 প্লাস। এক দিনার কত? 200 প্লাস, 200 উপরে, প্রায় 300 কাছাকাছি। এক দিনারে 300 টাকার কাছাকাছি। নবীজি বলেন 100 দিনার দেওয়া হবে একজন লোককে, সে 100 দিনার পেয়েও সন্তুষ্টি প্রকাশ করবেন না, ফায়াজিল্লু সাখিতা, সে অসন্তুষ্ট থাকবে, বলবে ও কি পেলাম, কি পেলাম, হ্যাঁ বলবে কি কি পেলাম, এটা হলো আরো চাই।
বলবে কি? চিন্তা করেন, যখন নবীজি এই কথাটা বলেন তখন সাহাবীরা ঠিকমতো খাবার খাবে, এই খাবার জোগাড় দিতে পারে না। জামা কাপড় সাজিয়ে গুছিয়ে পরবে দূরের কথা, নিজের আব্রু ইজ্জত পরিপূর্ণ ঢাকতে পারে না। তখন নবীজি বললেন যে একটা সময় আসবে যে সময়টাতে মানুষকে 100 দিনার দেবার পরেও, 100 দিনার পাওয়ার পরেও বান্দার জবান দ্বারা আলহামদুলিল্লাহ বের হবে না, সে আল্লাহর কাছে শুকরগুজার হবে না। সে বলবে না আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে অনেক কিছু দিয়েছেন, আলহামদুলিল্লাহ আমাকে সুখে রেখেছেন। সে তখনও বলবে আমি কি পেলাম, ফায়াজিল্লু সাখিতা, সে অসন্তোষ প্রকাশ করবে। আজকে বর্তমান সময়ের চিত্রটা দেখেন তো, হাদিসের সাথে মিলে কি মিলে না? সবাই বলেন মিলে কি মিলে না? আর হাজার টাকা লক্ষ টাকা মানুষের কাছে এখন মামুলি বিষয় হয়ে দাঁড়াইছে। লক্ষ লক্ষ টাকার মালিক যদি দিনের কোন জরুরত সামনে আসে, মানুষকে যদি বলা হয় ভাই দিনের সহযোগিতার জন্য সামনে আসে, ভাই আপনি গরিব মানুষ, আমি দিব করতে কি? হ্যাঁ গরিব মানুষ, 10 লক্ষ টাকা ব্যাংকে পড়ে আছে, কবে দিনে রাখছে বলতে পারে না, কবে দিনে ব্যাংকে রাখছে সে দায়িত্ব তার মনে নাই। যখন তার কাছে দিনের জরুরত পেশ করা হয়, আল্লাহর দিনের জন্য কিছু সহায়তা করা, তখন সে বলে আমি গরিব করবা মানুষ, দিন আনি দিন খাই। এরকম লোকের চিত্র আমাদের সমাজে আছে না নাই? শুধু আমাদের এই সমাজে না, সারা বাংলার জমিনের প্রত্যেকটা গ্রামে, প্রত্যেকটা মহল্লা, প্রত্যেকটা সিটিতে, প্রত্যেকটা গলিতে আপনি গিয়ে খোঁজ করলে পাবেন, তালাশ করলে পাবেন লোকটা অসহায়, দরিদ্র, গরিব, মিসকিন, কিন্তু তার লক্ষ লক্ষ টাকা ব্যাংকে আছে। কত টাকা ব্যাংকে আছে বলেন? লক্ষ লক্ষ টাকা। আপনারা সারা সঙ্গে দিচ্ছেন না কেন? লক্ষ লক্ষ টাকা ব্যাংকে আছে, কিন্তু তারপর সে গরিব মানুষ। তারপর কি মানুষ? নবী বলেন ইস্তিফাদাতুল মাল, মালের আধিক্যতা দেখা দিবে। হাত্তা ইউতি আর-রাজুলু মিআতা দিনার, 100 দিনার একটা মানুষকে দেওয়া হবে। ওয়ায়াজিল্লু সাখিতান, সে আলহামদুলিল্লাহ বলবে না, বলবে কি পাইলাম? হ্যাঁ কি পাইলাম? কিছুই পাইলাম না। এক নাম্বার 2 নবীজি বলেন সুম্মা ফিতনাতুম, এমন ভাবে ফিতনা, এমন ভাবে বিবাদ বিশাদ কিয়ামতের আলামত দেখা দিবে। লা ইয়াবকা বাইতুম মিনাল আরবি ইল্লা দাখালাতহু, নবীজি বলেন আরবের একটা ঘর বাকি থাকবে না যেখানে কিয়ামতের আলামত প্রকাশ পাবে না। বলি নাউযুবিল্লাহ, একটা ঘর বাকি থাকবে না। লা ইয়াবকা বাইতুম মিনাল আরব ইল্লা দাখালাতহু, একটা ঘর আরবের বাকি থাকবে না যেখানে কিয়ামতের আলামত দেখা দিবে না। বলি নাউযুবিল্লাহ। সেই নবীজি কবে আগে থেকে বলেছে? আজ থেকে 1445 বছর আগের কথা নবীজি বলেছেন। তখন দুনিয়াটার সময় কিয়ামতের খুব কাছাকাছি হবে। তখন দুনিয়াটার সময় কিয়ামতের কি হবে? খুব কাছাকাছি হবে। ওই সময় কি আরবের একটা ঘর বাকি থাকবে না যেখানে ফিতনা দেখা দিবে না। ফিতনা হলো বিপর্যয়, আল্লাহর নাফরমানি, গুনাহের ছয়লাভ এমন ভাবে দেখা দিবে। কি পরিমাণ? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এর আগে যে হাদিসটা শোনালেন বুখারী শরীফের হাদিস, এখন যেটা শোনাচ্ছি বুখারী এবং মুসলিম দুইটাতেই আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফিতনা কি পরিমাণ দেখা দিবে, পাপাচারীরা কি পরিমাণ দেখা দিবে, কেমন হবে? নবীজি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকসুরুজ জিনা, ব্যভিচার অধিক হারে মাত্রা বৃদ্ধি পাবে। বলি নাউযুবিল্লাহ। ব্যভিচার মানুষের কাছে অধিক মাত্রা বৃদ্ধি পাবে। ব্যভিচার মানে বৈবাহিক সম্পর্ক বহির্ভূত যৌনাচার করা, স্বামী বিবি ছাড়া অন্য মানুষের মাধ্যমে মন চাহিদা পূর্ণ করা। এরপরে নবীজি বলেন ওয়াকসুরু শুরবুল খাম, মদ পানের আধিক্যতা দেখা দিবে। মানুষ মদ পান করবে, এটাকে পানি মনে করি, কি মনে করি? হা হা। আজকে বর্তমান যুগটা দেখেন তো, চিত্র আছে না নাই? আছে। হ্যাঁ, গুটি কয়েকটা অঞ্চল, গুটি কয়েকটা সমাজ, গুটি কয়েক মানুষ ছাড়া পৃথিবীর সকল মানুষের বিবেচনা আপনি গণনা করে দেখেন, পার্সেন্টেজ দিয়ে দেখেন, মদকে মানুষ সাধারণ পানির মতো পান করে, সাধারণ পানির মতো পান করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বললেন এই আধিক্যতা দেখা দিবে সব জায়গায়। কত জায়গায়? শুধু বাংলাদেশে না, শুধু বাংলাদেশে না, আমার আরব যেখান থেকে ইসলামের কেন্দ্র আল্লাহ পাক স্থাপন করেছেন, যেখান থেকে ইসলামের বীজ বপন করেছেন, যেখান থেকে ইসলামের ছায়া সারা বিশ্বব্যাপী ছড়িয়েছে, সেই আরবের ভূখণ্ডের একটা ঘর বাকি থাকবে না যেখানে পাপাচারীরা ঢুকবে না। বলি নাউযুবিল্লাহ। আজকে জুমাতে আলোচনাটা আনার একটা কারণ আছে। কারণটা হলো গত কয়েকদিন আগে, সম্ভবত গত সপ্তাহে ঘটনা ঘটেছে। আমাদের সারা বিশ্বব্যাপী মুসলমানদের প্রাণ কেন্দ্র, যে ঘরের দিক ফিরে আমরা নামাজ পড়ি, যে কাবার দিক ফিরে আমরা নামাজ পড়ি, যে কাবার দিক ফিরে নামাজ না পড়লে নামাজ হবে না। কেউ যদি মনে করে আমি আল্লাহকে মহব্বত করে আল্লাহর পুত্রকে কদমে সিজদা দিই, যেখানে খুশি সেখানে দিব, আমার আল্লাহ সর্বত্র আছে, সব জায়গায় আল্লাহ আছে,
আমি আমার আল্লাহকে সিজদা করি, যেখানে খুশি সেখানে দেব, সেটা হবে না। আল্লাহ পাক নিজেই নির্ধারণ করেছেন, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম, এ নামাজি তোমার চেহারা তুমি মসজিদে হারামের দিকে ফিরায় নাও। বলি সুবহানাল্লাহ। মসজিদে হারাম এটাকে আর নাম, মসজিদে হারামটাকে যে জায়গাকে কেন্দ্র করে হয়েছে সেই জায়গাটার নাম হলো কাবা। সেই জায়গার নাম কি? কাবা। إن أول بيت وضع للناس الذي ببكة مباركا وهدى للعالمين। কাবা হলো জমিনের সর্বপ্রথম ঘর যেটা আল্লাহ বানাইছেন মানুষের জন্য। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জমিনে পাঠানোর 2000 বছর আগে আল্লাহ পাক কাবার চিত্র জমিনে বানাইছেন। বলি সুবহানাল্লাহ। এই কাবা শরীফ যে নমুনা আছে, কাবা শরীফের যে চিত্রটা আছে, কাবা হলো মক্কা মুকাররমা অবস্থিত। গত সপ্তাহে সৌদি সরকার তার সরকারি টাকার অর্থায়নে আজকে বিশ্বের পরিস্থিতি দেখুন, মুসলমানরা খেতে পায় না, মুসলমানরা নিরাপত্তার সাথে শ্বাস নিতে পারে না। একটা মুসলিম কান্ট্রি যদি নিজের পায়ে দাঁড়িয়ে নিজস্বভাবে কিছু করতে চায় সেটা স্বাধীনভাবে পারে না। আর আমাদের বাংলাদেশ দিক তাকায় দেখুন না, আজকে বাংলাদেশের একটা ঘটনা ঘটেছে। বাংলার জনগণ হয়তো রাজনৈতিক একটা প্রেক্ষাপট পরিবর্তন হয়েছে, পার্শ্ববর্তী দেশ তারা সহ্য করতে পারতেছে না, যে না তোরা আসবি কেন, আমরা যাকে চাবো তারাই থাকবে, এগুলো নিয়ে কত কিছু করতেছে। স্বাধীন ভূখণ্ডে স্বাধীন রাষ্ট্রে একজন মানুষকে বিচারের সম্মুখীন করা হয়েছে, আদালত তারা বিচার করবে, ন্যায় নীতি ইনসাফ তারা সাক্ষী বিবেচনা বিচার করবে। সেখানে আদালতে যে উকিল কথা বলেছে তাকে একদম জ্বলন্ত একজন যুবক মাত্র কারো চাকরি পেয়েছে সরকারিভাবে, সরকারি বিবি হয়েছে মাত্র অল্প কয়েকদিন হয়। এই যুবক ছেলেটাকে তারা দিন দুপুরে নরপিচাসের দলগুলো হিন্দুত্ববাদী উগ্র সম্পন্ন ইসকনের লোকেরা তারা দিন দুপুরে কুপিয়ে তাকে হত্যা করেছে। বলে নাউজুবিল্লাহ। আর এটিকে কেন্দ্র করে শুধু এগুলোই নয়, বাংলাদেশের স্বাধীন দেশের পতাকার উপর তারা ইন্ডিয়া গেরুয়া পতাকা উড়াইছে। এরা চাচ্ছে যে তোমরা মুসলমানেরা শান্তির সাথে কোথাও কিছু করবো, আমরা সহ্য করতে পারি না, দিব না তোমাদেরকে। ফিলিস্তিনের দিক তাকালে আমরা দেখতে পাই ফিলিস্তিনের মানুষগুলো খেতে পায় না, ঘর নাই, বাড়ি নাই, ভিটা নাই, কিচ্ছু নাই, যেখানে প্রতি মুহূর্ত বন্দুক হচ্ছে, গোলা বারুদ তারা চলছে। সেদিক না তাকিয়ে সৌদির যুবরাজ এমবিএস, আমরা দোয়া করি আল্লাহ তাকে হয় হেদায়েত দেখ, না হয় তার মতো নাফরমানকে, তার মতো জালেমকে আল্লাহ জমিন থেকে বিদায় করে দিন। সবাই বলি আমিন। আমিন। এই নাফরমানের নেতৃত্বে, জালেমের নেতৃত্বে লেবানন ভিত্তিক একটা ফ্যাশন ডিজাইন গ্রুপ সংস্থা বা কোম্পানি, তারা দুনিয়া চিত্রশিল্পী যারা আছে, বিভিন্ন ধরনের নাটক সিনেমা যারা বানায় এবং যারা ফ্যাশন শো করে, দেহকেন্দ্রিক ব্যবসা করে, এদের জন্য পোশাক বানায়। এই পোশাক একটি কোম্পানিকে কেন্দ্র করে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান তারা করেছে। এই সাংস্কৃতিক অনুষ্ঠান তারা করেছে, তাদের পারাত্মক কিনা তো করবি, তাদের মতো তারা কর। আল্লাহর ঘর কি টানার দরকার ছিল কি? আজকে বর্তমানে কেউ যদি মনে করেন দেখবো না, যাবো না, অনায়াসে আপনার চোখের সামনে চলে আসবে। আপনার কাছে অ্যান্ড্রয়েড মোবাইল আছে, বর্তমান অ্যান্ড্রয়েড মোবাইল আছে, মোবাইলটা হাতে নেবেন ভালো কিছুর জন্য। আপনার ছেলে বিদেশ থেকে, ছেলের সাথে ফোন করবেন, ও ফোন করার আগে আপনার সামনে বিভিন্ন বর্তমান চিত্র অটোমেটিক বেশি উঠবে, ওঠে কিনা? সেই সৌদির রাজধানী রিয়াদে, সৌদির রাজধানী রিয়াদে তারা কনসার্ট শো করতে গিয়ে যে কাজটা করেছে, বলে যায় আগুন জ্বলে যায়। আল্লাহ যেন আমাদের সবাইকে মুক্তি দান করে, বলে আমিন। যে কাবাদিক একজন বাদশা বা কাবাদরে থাকার কারণে আল্লাহ পাক তার সমস্ত রাজ্য সহ সৈন্য সামন্ত সহ আল্লাহ পাক জমিনে দাফন করে দিয়েছেন। ওই শয়তানগুলো ওই চিত্রগুলো বলে গেছে যে কাবাকে কেন্দ্র করে সৌদি আরব সহ আরব ভূখণ্ডের সকল মানুষকে আল্লাহ পাক দুটো জিনিসের নিশ্চয়তা নিজের তরফ থেকে দিয়েছেন, অন্য কোনো ভূখণ্ডের মানুষকে নিশ্চয়তা দেয় নাই। আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ বলেন, ও আরববাসী ও মক্কার লোকেরা, ও আমার কাবার বাসিন্দারা, আমার কাবার খাতিরে তোদের জন্য খাদ্যের নিরাপত্তা, জীবনের নিশ্চয়তা, খাদ্যের নিশ্চয়তা, জীবনের নিরাপত্তা আমি আল্লাহ দিলাম। বলি সুবহানাল্লাহ। কয়টা জিনিস নিশ্চয়তা? খাদ্যের নিশ্চয়তা, জীবনের নিরাপত্তা। বিশ্বের এখনো পর্যন্ত অধিকাংশ দেশ এই দুটো জিনিসের জন্য তারা রাষ্ট্রীয়ভাবে চিন্তা ভাবনা করতে হয়।
ফিকির করতে হয় যারা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আছে, যে আমার দেশের জনগণের খাদ্য আছে কিনা, আমরা নিরাপদ আছি কিনা। এই দুটো জিনিস নিয়ে এখনো মানুষকে ভাবতে হয়। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন যেই সময়ে সারা বিশ্বব্যাপী কেন্দ্রভিত্তিক শাসন ব্যবস্থা ছিল না, যেমন খুশি তেমন মানুষ চলতো, ওই সময় থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার কাবাকে কেন্দ্র করে আরব ভূখণ্ডের মানুষগুলোর জন্য খাদ্যের নিরাপত্তা, খাদ্যের নিশ্চয়তা এবং জীবনের নিরাপত্তা দিয়ে আসছেন। এখন আল্লাহ পাক তাদেরকে অনেক পরিমাণ খাদ্যের সরবরাহ করে দিয়েছেন। আরব ভূখণ্ডটা এমন, যেখানে আমার আপনার দেশের মতো এত সুন্দর সজল শাসকা শ্যামল উর্বরতা ভরপুর জমি নয়, সেখানে যে কোনো ফসল উৎপাদন হয় না, হতো না। ওই জায়গাতে আল্লাহ পাক তাদের জন্য জীবন বেঁচে থাকার যা লাগবে সব ব্যবস্থা করেছেন এই কাবাকে কেন্দ্র করে। কাকে কেন্দ্র করে? কাবাকে। আপনারা সবাই পারবেন সূরা কুরাইশের আয়াত, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত। এই আরবের লোকেরা তোরা যে ঘরের রবকে ইবাদত করিস, ঘরের নয় রবের, ঘরের রব কি? ঘরের রব কি? আল্লাহ। ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, এই ঘরের রবের তোরা ইবাদত করিস। কেন? আল্লাহ বলেন আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আমি সেই আল্লাহ যিনি তোমাদের জন্য জীবনের নিরাপত্তা বিধান করেছি, খাদ্যের নিশ্চয়তা দিয়েছি। তোমাদের দেশে খাদ্য উৎপাদন হয় না, বহির দেশ থেকে খাদ্যের ব্যবস্থা আমি আল্লাহ করে দেই। মানুষের দ্বন্দ্ব সংঘাত হয়, মারামারি কাটাকাটি হয়, তোমরা কুরাইশদের উপরে, মক্কার বাসিন্দাদের উপরে মানুষ কোনো আক্রমণ করে না, কারণ আমি আল্লাহর কাবা ঘরের সম্মানে, কার সম্মানে? কাবা ঘরের সম্মানে আক্রমণ করে না। এর সাথে সাথে আল্লাহ পাক নিরাপত্তা বিধান করেছেন কোরআনে কারীমে বলেন বালাদান আমিনা, শুধু মক্কা নয় আরব ভূখণ্ডকে নিরাপদ নগরী বলে আল্লাহ ঘোষণা করেছেন। বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলেন এই নগরীকে আমার কাবার খাতিরে আমি নিরাপদ বানালাম, মানে শয়তানগুলো রাষ্ট্র ক্ষমতা ধরে রাখার জন্য। বহির দেশের লক্ষ লক্ষ সৈন্য আজকে না, আজ থেকে 60-70 বছর আগে থেকে তারা বলতেছে, সৌদির যুবরাজ, সৌদির রাজপরিবার তাদের শুধু ক্ষমতা অস্ত্র টিকে রাখার জন্য, দেশের জন্য না, মানুষের জন্য না, তারা তাদের রাজ পরিবারের গদিকে টিকিয়ে রাখার জন্য। আল্লাহ যেখানে বললেন আমার কাবাকে কেন্দ্র করে তোমাদের পুরো ভূখণ্ডকে আমি আল্লাহ পাক নিরাপদ নগরী বানালাম, বালাদান আমিনা। আল্লাহর কোরআনের ভাষা আল্লাহ বলেন আমি নিরাপদ নগরী বানিয়ে দিলাম, নিশ্চয়তা আমি দিলাম, নিরাপত্তা আমি দিলাম। ওই গাধাগুলো, শয়তানগুলো, দুনিয়া লোভী লোকবিচারগুলো তারা মনে করে না আমার গদি চলে যাবে, আমার গদি রক্ষা করতে হবে, যার জন্য লক্ষ লক্ষ আমেরিকান সৈনিক আরব দেশের টাকা দিয়ে তারা বলতেছে বলি নাউজুবিল্লাহ। এই শয়তান মাত্র গত সপ্তাহে কাজটা করেছি। নাট্যমঞ্চ বানাইছিস বানা, গান গাবি গা, একবার তোর বিবেকে বাধা দিল না আমি কি কাজটা করতে চলেছি। নাট্যমঞ্চে যে জায়গা দিয়ে এর অর্থ কি, মেয়েগুলো ডুববে, অর্ধলঙ্গ উলঙ্গ মেয়েগুলো ডুববে, এদের গায়ের পোশাক আর কি গোড়ার টিন থাকে, এগুলোকে নগ্ন বলা হয়, অর্ধলঙ্গ বলা হয়। যে দিক থেকে পোশাক ডুববে এটাকে নাট্যমঞ্চের ব্যাকগ্রাউন্ড ফিকশন বলে। এই ব্যাকগ্রাউন্ড ফিকশনে তারা কাবার নমুনা দিয়ে দিয়েছে বলি নাউজুবিল্লাহ। একবার চিন্তা করলি না বেটা, যে কাবা ঘরের দিকে তাকানোর কারণে আব্রাহা বাদশাকে তার সৈন্য সামন্ত সহ আল্লাহ পাক জমিনে দাফন করে দিয়েছে, আর তুই মুসলমানের সত্তার পরিচয় দিয়ে মুসলমানদের প্রাণকে তো কাবাকে নিয়ে কাজটা কেমনে করতে পারলি? একবার বিবেক পারত না? আলহামদুলিল্লাহ আমরা তো এখানে কথা বলতে পারি, এখান থেকে প্রতিবাদের শব্দ করে আপনাদের কানে পৌঁছে দিতে পারি, একটু অনুশোচনা যেন মন থেকে আসে এই চেষ্টাটুকু করতে পারি। ওই জালেমের কারণে আরবের বর্তমান খতিবরা, জুমার মসজিদের ইমামরা একটা শব্দ তারা ব্যবহার করতে পারে না। যে মসজিদের ইমাম এই ধরনের একটি শব্দ ব্যবহার করে, প্রতিবাদ কোনো শব্দ ব্যবহার করে, ইমানের ইসমিহা জামানোর কোনো শব্দ ব্যবহার করে, সাথে সাথে তা এবার গুম করে ফেলে। নাউজুবিল্লাহ। কয়দিন টিকে রাখবা, কয়দিন থাকবা, থাকতে পারবা না, এই ক্ষমতা থাকতে পারবা না, এই ক্ষমতা যতই কৌশল করো পারবা না। একটা মেসাল দিয়ে বলি, মাকড়সা ঘর বানায় কোথায়? আমাদের তাকান সবাই, কোথায় বানায়? আমাদের ঘরের কোনাকাঞ্চিতে নানান জায়গায় পোকা করে কি করে একটা ঘর বানায়। কি দিয়ে বানায়? আল্লাহ পাক তার কুদরতিভাবে তার ভিতরে একটা বুনন ক্ষমতা দিয়েছেন, কারিগরি বিদ্যা দিয়েছেন। তার পেটের ভিতর থেকে এক ধরনের নেট বের হয়, এক ধরনের আঠালো গাবের মতো নেট বের হয়, সেটা দিয়ে সে জাল বুনন করে তৈরি করে। মাকড়সার চিন্তা কি জানেন? যে আমার মতো মহাবিজ্ঞানী জমিনে আর কেউ নাই। কারণ আমার এই ঘর বানাইতে, মানুষ একটা ঘর বানাইলে তার প্রতিবেশী সহযোগিতা নিতে হয়,
ভাই ব্রাদার আত্মীয় স্বজনের সাহায্য সহযোগিতা লাগে, মিস্ত্রি লাগে, কত কিছু লাগে। আর আমি মাকড়সা যখন ঘর বানাই কারোর সহযোগিতা লাগে না, নিজে নিজেই পারি। আসলে সে পারে। তার চিন্তা কি জানেন? সে ভাবতেছে আমার মতো মহাবিজ্ঞানী, আমার মতো ক্ষমতাবান কে আছে? কেন তার এই আত্মগরিমাটা কেন আসে? সে যখন জালটা বানায় সারে, তখন তার জালকে মাছি অতিক্রম করতে পারে না, মশা অতিক্রম করতে পারে না। তো সে যেখানে ঘর বানায় সেখানে মশার মাছি যেতে পারে, যায়। আর কেউ যাওয়া সম্ভব? বলেন, আর কেউ কি যাওয়া সম্ভব? তো মাকড়সা দেখে চিন্তা করে, দেখছিস আমি কত ক্ষমতাবান, দেখ আমার কত প্রতাপ। মশাকে এসে খায়, মশা হলো তার খাবার, মাছি হলো তার খাবার। মাকড়সা একটা পোকা, সে আরেক পোকা খেয়ে বেঁচে থাকে। তখন সে তাদেরকে খায় আর বলে, দেখ আমার ক্ষমতা, আমার বুদ্ধি, আমার কৌশল তোরা পার করতে পারলি না, আসলি তো আটকে গেলি, আর যেতে পারবি না, আমি তোকে খেয়ে ফেলবো। বলেন তো মাকড়সার ঘরটা থাকে কয়দিন? হ্যাঁ, কয়দিন থাকে? আর মাকড়সার ঘর যখন বাঁধতে হয়, কোন হাতুড়ি কামার কুমার কিছু লাগে? বাড়িওয়ালা বিশেষ করে যদি বাড়িতে কোনো একটা আয়োজন করে, মেহমানদারি হয়, ছেলের বাড়ির আত্মীয় বা মেয়ের বাড়ির আত্মীয় আসবে, তখন বাড়ির ঘর কি করে? পরিষ্কার করে না? কথাটা লক্ষ্য করে শুনবেন, বাড়ি ঘর পরিষ্কার করে না? পরিষ্কার করতে গিয়া ঘর ঝাড়ু দেওয়ার জন্য যে ঝাড়ুটা আছে নিম্নমানের ঝাড়ু, ভালো মানের ঝাড়ু না, খুব শক্ত নয়, একদম সচরাচর ব্যবহার করে ঝাড়ু দিতে গিয়া নিচে পরিষ্কার করতেছিল, আশপাশ পরিষ্কার করতেছিল, হঠাৎ দেখে মাকড়ের জাল দেখা যায়। এটা তো দেখতে বেমানান, আবার আত্মীয় স্বজন আসবে, তখন কি করে? একটা টান দেয়। কি করে? খুব বসা মাজাও লাগে না, হালকা করে আনলে হলো, মাকড়ের জাল কি মাকড় কই যায়? মাকড়সাটা কোথায় যায়? নিচে পড়ে যায়। সময় যদি ভাগ্য ভালো হয় হায়াতে বাঁচে, আর ভাগ্য যদি খারাপ হয়, বাড়িওয়ালার মেজাজ যদি চটে থাকে, তো ওরে সহ শেষ। ওরে সহ কি? আল্লাহ বলে, ইন্না ওয়াহানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত। দেখেন মাকড়সার গল্পটা আল্লাহ পাক কোরআনে কারীমে তুলে ধরেছেন। এই মাকড়সা নামে একটা সূরা কোরআনে দিয়েছেন। দুনিয়ার সকল দাম্ভিক স্বৈরাচারী রাজা, যারা ক্ষমতার প্রভাবশালী, যারা মানুষকে ভয় দেখায়, যারা মানুষকে নিপীড়ন করে, এদেরকে আল্লাহ বলতেছেন, তোরা ভাবিস তোর মতো ক্ষমতাবান কেউ নাই, তোর মতো প্রভাবশালী কেউ নাই, তোর মতো বুদ্ধিমান জমিনে কেউ নাই। বিশেষ করে আজকের আলোচনা যে বিষয়টা, এমবিএস সৌদির যুবরাজ মোহাম্মদ বিন সালমান, সে মনে করতেছে তার মতো বুদ্ধিমান কেউ নাই, তার মতো প্রতাপশালী কেউ নাই। তার আগে যারা রাজা হইতো এখন বেদিশ করে দিছে। সৌদির কোন রাজা আজ পর্যন্ত তার মতো আচরণ করে নাই, তার মতো স্বৈরাচারী ভূমিকা যায় নাই, কোন খতিবের বিরুদ্ধে সে কথা বলে নাই। কিন্তু সে এখন ওলামাদের টুটি চেপে ধরেছে, কথা বলবি তো সাধারণ সাধারণ ওয়াজ কর, সুন্নতের ওয়াজ কর, মিষ্টি খাওয়ার ওয়াজ কর, ভালো ভালো খাবারের ওয়াজ কর, প্রতিবাদী শব্দ বলবি না, বলাও যায় না। সে মনে করতেছে আমার মতো বুদ্ধিমান, আমার মতো ক্ষমতাবান কে আছে? আল্লাহ বলে, শোন শোন গর্দভ, তোর চিন্তা বাবার ওই মাকড়সার মতো। আল্লাহ বলে, মাকড়সার ঘর জমিনে সবচেয়ে দুর্বল ঘর। জমিনে সবচেয়ে কি দুর্বল ঘর। তাহলে এদের ঘর যে শক্ত থেকে, আসলে মূলত শক্ত নয়, আসলে মূলত কি নয়? শক্ত নয়। আল্লাহ যখন ধরবে, আল্লাহ যখন তাকে সরিয়ে দিবে, কিছু করা লাগবে না, অটোমেটিক একটা ব্যবস্থা হয়ে যাবে। ব্যবস্থা করবেন কি আল্লাহ? ব্যবস্থাটা করবেন কি আল্লাহ? এই মেসেজটা যে আল্লাহ বুঝাচ্ছেন, তোরা ভাবিস তোরা অনেক কিছু করতে পারিস, কোনো তো কিছু পারিস না, তোদের ক্ষমতা নাই, তোরা হলি মাকড়সার মতো। কার মতো? মাকড়সার। আজকে আল্লাহর কাবা ঘরের চিত্রটা সেখানে না দিলেও পারতি, কেন দিলি? কেন মুসলিমদের মনের ভিতরে আগুন জ্বালানি? যে কাবার দিক ফিরে নামাজ না পড়লে নামাজ হয় না, যে কাবার দিক না করলে নামাজ হবে না। আমাদের ফরজের ভিতরে একটা উল্লেখযোগ্য ফরজ হলো কাবার দিকে মুখ ফিরে নামাজ পড়া। সেই কাবাকে দিয়ে একটু অবমাননা করলে একটু বিবেকে বাঁধলো না? এর ঘটনার একটা কারণ আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1445 বছর আগে যতগুলো ভবিষ্যৎবাণী করেছেন, তার মধ্যে একটা ভবিষ্যৎবাণী হলো এরকম, একটু আগে যে হাদিসটা দিকে শোনালাম আপনাদেরকে, একটা ঘরও খালি থাকবে না যেখানে ফিতনা ঢুকবে না। এই ফিতনার বিবরণ দিতে গিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, قال رسول الله صلى الله عليه وسلم لا تقوم الساعة حتى تضرب اليد بالساء حول ذي الخلساء اليد بالساء دوس। ইয়ামন দেশের দাউস নামক একটা গোত্র ছিল, বংশ ছিল, যারা তাদের দেশে কাবার আদলে একটা ঘর বানাইছে, কাবার মতো। আমাদের কাবা ঘর সৌদি মক্কাতে যেখানে অবস্থিত,
তো এই কাবার মতো করে ঘর ইয়ামান দেশের বাদশা আব্রাহা যেভাবে বানাইছিল তার পরের ঘটনা এটা, তার বহু পরের ঘটনা। দাউস নামক একটা গোত্র তারা কাবার মতো ঘর বানাইছে, ঘরে কতগুলো মূর্তি রাখছে। মূর্তি রেখে তারা পূজা করে এবং মেয়েদেরকে দিয়ে ষোড়শী অল্প বয়সী যুবক মেয়েরা চতুর্দিকে নাচতো আর তাওয়াফ করতে পারে। নাউজুবিল্লাহ। ওইটা আবার তারা তাওয়াফ করে কিভাবে? নেচে গিয়ে। কি করে বলেন? তাও কি? মেয়েদের দিয়ে। কাদের দিয়ে? মেয়েদের দিয়ে। নবীজি বলে না তাকুমু সাআ, কিয়ামত কায়েম হবে না হাত্তা তাদরিবা আলিয়াতু নিসাই দাউসিন হাওলাতিল খুলাসা আযুল খুলাসাতি তাগিয়াতু দাউসিন আল্লাতী কানু ইয়াবুদুনা ফিল জাহিলিয়্যাহ। বুখারী এবং মুসলিম শরীফের বর্ণনা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার যুগে ইয়ামান দেশের দাউস গোত্রের নারীরা যেভাবে তাদের বানানো কাবাকে কেন্দ্র করে নেচে গিয়ে তাওয়াফ করত, এই চিত্র জমিনে আরেকবার আসার আগে জমিন কিয়ামত হবে না। এই চিত্র জমিনে আরেকবার আসার আগে জমিন কি হবে না? এখন বর্তমান সময়ের বহু উলামায়ে কেরাম বলতেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ভবিষ্যৎবাণী দেখান করেছেন, হতে পারে এমন দেশে আরেকবার ঘটনা ঘটবে, কিন্তু এই শয়তান এমবিএস এর মাধ্যমে তার তদারকিতে সৌদির রাজধানী রিয়াদে এই ঘটনাটা গত সপ্তাহে ঘটিয়ে দিয়েছে বলে নাউজুবিল্লাহ। কত বড় নাফরমানি, কত বড় নাফরমানি। আরে তুই গান গাবি, নাচবি, আনন্দ ফুর্তি করবি, তোর মতো তুই কর, পাপকে পাপ মনে করে কর, কোনো সমস্যা নাই, পাপের ভাগিদার হবি। নাফরমান হলো সীমা থাকবে, কিন্তু নাফরমানিকে তুই যদি মনে করিস সেটা কি হয়েছে এর চেয়ে বেশি বললে কোনো সমস্যা নাই, ওটা কিন্তু আল্লাহ পাকের পাকড়ায় কারণ হয়ে যাবে। তোমার মতো কত হাড়ের একটা প্রবাদ আছে না, হাতি ঘোড়া গেল তো ভেড়া বলে কত জন। আরে তোমার মতো কত হাতি ঘোড়া, তুমি আর কি সাতার মাথা। তোমার চাইতে কত বড় বড় হাতি ঘোড়া নিঃশেষ হয়ে গেছে, শত শত বছর পর্যন্ত অপ্রতিত্বতে ক্ষমতা অধিকারী ফিরআউন সে টিকে থাকতে পারে নাই। আল্লাহ পাক তাকে নমুনা বানায় রেখে দিয়েছে, বুঝে আসে না? পৃথিবীর আর কোন ধর্মের লোক এরকম জ্বলন্ত প্রমাণ দিয়ে কথা বলতে পারেনি, পারবো না। আমরা মুসলমানরা যেভাবে বিশ্বের ভৌগোলিক অবস্থানের দিক থেকে বিভিন্ন ধরনের একদম চোখে দেখা প্রমাণগুলো যে কথা বলতে পারি, যে প্রমাণের সাথে আমাদের কোরআনের ওয়ার্ড বাই ওয়ার্ড মিল আছে, হাদিসের ওয়ার্ড বাই ওয়ার্ড মিল আছে, অক্ষরে অক্ষরে যারা বাস্তবতা আছে, এরকম প্রমাণ তো জমিনে কোন মানুষ দিতে পারেনি, পারবেও না। তারা যদি তাদের ভ্রান্ত বিশ্বাসের উপরে এতটা অটল থাকতে পারে, আমরা এক আল্লাহর গোলাম হয়ে, এক নবীর উম্মত হয়ে, এক কাবার অনুসারী হয়ে, একই নামাজের মুসল্লি হয়ে আমরা কিভাবে এভাবে নিজেদের মধ্যে বিবাদ বিশ্বাস তৈরি করে ফেলেছি। বড় দুঃখজনক বিষয় জানেন, যে যুবক ভাইরা দেখছেন, দেখবেন ওইখানে কতগুলো শয়তান ইসলামী যে পোশাকগুলো আছে, পাঞ্জাবি পরা, পাগড়ি পরা, এটা ইসলামী পোশাক, এটা কোনো নাস্তিক মোরতাদের পোশাক নয়। এই পোশাকগুলো পরে গাদা করে ওইখানে আবার নাচতেছে। নাউজুবিল্লাহ। আল্লাহ আপনি আমাদেরকে মুক্তি দান করেন বলি আমিন। আল্লাহ আমাদের মধ্যে থেকে এই ধরনের পাপাচারিতামূলক ভাব চিন্তা ভাবনা দূর করে দিন বলি আমিন। তারা এত নিয়ামত পেল দুনিয়ায়, আজকে আমরা ঠিকমতো খাবার খেতে পাই না। আমাদের দেশের অবস্থা দিন তাকায় দেখেন, তাদের মতো শক্তি সামর্থ্য আমাদের নেই। আমাদের দেশের কয়টা জনগণ নিজের মন মতো বাজার করে খেতে পারে? কয়টা পাবলিক, কয়টা মানুষ নিজের মনের ইচ্ছা মতো খাবারের চাহিদা পূর্ণ করতে পারে? পারে না। অথচ আল্লাহ পাক তাদেরকে এত নাজ নিয়ামত দিয়ে রেখেছেন, এত নিয়ামতের দরিয়াতে তাদেরকে ডুবিয়ে রেখেছেন, তারা করতেছে। এই নিয়ামতগুলো দিয়েছেন কে? আল্লাহ। বলেন কে দিয়েছেন? আল্লাহ। নিয়ামতগুলো দিয়েছেন, দিবেন না এরকম নিশ্চয়তা দিয়েছেন? বলেন নিয়ামত যে ছিনিয়ে নেবেন না এরকম নিশ্চয়তা দিয়েছেন? না। নিয়ামত ছিনিয়ে নেওয়া হতে পারে, নিয়ামতকে আবার ফিরিয়ে নেওয়া হতে পারে, তার বিবরণ আল্লাহ পাক কোরআনে কারিমে তুলে ধরেছেন সূরা রা'দ 14 নম্বর পারাতে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা রা'দের 11 নম্বর আয়াতে বলেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম ওয়া ইযা আরাদাল্লাহু বিকওমিন সুআন ফালা মারাদ্দা লাহু ওয়া মা লাহুম মিন দুনিহি মিন ওয়াল। আল্লাহ পাক বলেন, ও জমিনের বান্দারা তোমরা শোনো, আমি আল্লাহ তোমাদের যে নাজ নিয়ামত পূর্ণ জীবন দিয়েছি, এই নাজ নিয়ামত কিন্তু ছিনিয়ে নিতে পারি, নিব। তবে কন্ডিশন হলো তোমরা যদি নাফরমানিতে অতিরঞ্জিত করে ফেলো, সীমাতিক্রম করে ফেলো, বাড়াবাড়ি করে ফেলো, তবে কিন্তু আমার নিয়ামত তোমাদের কাছে থাকবে না। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আমি আল্লাহ যাদেরকে যে পরিমাণ নিয়ামত দিয়েছি, সুখ স্বাচ্ছন্দ্য, আরাম, আয়েশ, বিলাসিতা দিয়েছি, এই বিলাসিতা আমি ততক্ষণ পর্যন্ত ছিনিয়ে নেব না যতক্ষণ পর্যন্ত তোমরা নিজেদের মধ্যে নাফরমানি মনোর পরিবর্তন আনবে না।
তো বর্তমান সৌদির মানুষগুলো, সৌদির বিশেষ করে প্রতাপশালী লোকগুলো, ক্ষমতাধর লোকগুলো যা করতেছে, এগুলোকে আল্লাহর নিয়ামত থাকার মতো না যাওয়ার মতো? বলেন, থাকার মতো না যাওয়ার মতো? আর যাবে যে তার একটা প্রমাণ আলহামদুলিল্লাহ আশা করি সামনাসামনি চলে আসছে। আজকের আলোচনার সাথে প্রসঙ্গত কারণ দেখি আপনাদেরকে বলছি, আল্লাহ যে বললেন নিয়ামত নেওয়ার মতো এটা হবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের খুব কাছাকাছি সময় মক্কা এবং মদিনা যে ভাবমূর্তি, যে সম্মান, ইজ্জত, গুরুত্ব মুসলমানদের মধ্যে কমে যাবে। মুসলমানদের মধ্যে কি কমে যাবে? বলেন তো, এই ধরনের ঘটনা দেখলে আমাদের মনে নিতে কষ্ট লাগে কি লাগে না? বিশেষ করে সৌদি আরবের লোকদের প্রতি আমাদের সম্মান আছে না নাই? মক্কা মদিনার প্রতি সম্মান, মহব্বত, আজমত আছে না নাই? এটা মৃত্যু পর্যন্ত থাকবে, রাখা লাগবে। মৃত্যু পর্যন্ত থাকবে, রাখা লাগবে। মক্কা এবং মদিনার সাথে আমাদের কোনো বিরোধ নাই, কিন্তু যে মানুষগুলোর আচরণ এগুলা সয়ে নেওয়ার মতো নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের আগ মুহূর্তে গুরুত্বটা কমে যাবে। কেন? গুরুত্বটা তখন কেন্দ্র গিয়ে হবে বর্তমান, বলেন, ফিলিস্তিন। বর্তমান আজকে ফিলিস্তিনের ভাইরা দেখেন কত নির্যাতিত। আজকে প্রায় 70-75 বছর যাবত, কত বছর যাবত? 70-75 বছর যাবত তারা নির্যাতিত। ইদানিং তাদের নির্যাতনের মাত্রাটা, নিপীড়নের মাত্রাটা আরো বেড়ে গেছে। এটাই প্রমাণ বহন করে অদূর ভবিষ্যতে হতে পারে আমার আপনার হায়াতে একটা বড় ধরনের ঘটনা ঘটে যাবে। হতে পারে আমার আপনার হায়াতে একটা বড় ধরনের ঘটনা ঘটে যাবে। ইহুদিদের ইতিহাস হলো তারা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে নানান জায়গায় ছড়িয়ে ছিটিয়ে ছিল। এক দেশে তারা বাস করে না, তারা নিজেদেরকে টিকিয়ে রাখার জন্য। কারণ তারা জানে আমরা হলো বিশ্বর, যেখানে যায় মানুষের সাথে দ্বন্দ্ব কলহ বাধায় আর কেউ তাদেরকে সহ্য করে না, মেরে ফেলে। এই জন্য তারা নানান জায়গায় ছড়িয়ে ছিটিয়ে ছিল। কিন্তু আজকে ইসরায়েলকে কেন্দ্র করে দুনিয়ার সকল ইহুদিগুলো এক জায়গায় জমা হয়েছে। সমস্ত ইহুদিগুলো কোথায় জমা হয়েছে? এক জায়গায় জমা হয়েছে। বর্তমান সময়ে তো আপনাদেরকে বোঝানো অনেক সহজ। সাগরের একটা বড় প্রাণী তিমি, তিমি ছিলেন তো? আমাদের এখানে আশপাশে বড় সাগর নাই, দেখতে পাই না, কিন্তু বিজ্ঞানের কল্যাণে এখন এই ধরনের অ্যান্ড্রয়েড মোবাইল বা ইন্টারনেটের মাধ্যমে দেখা যায় সাগরের চিত্র দেখবেন। তিমি মাছ যখন আহার করে দেখবেন একটা গ্রুপ চতুর্দিক থেকে জমে মাছের যে ছোট ছোট মাছের পোনার জাতগুলো আছে না, এগুলো একসাথে জমা করে। এদের মধ্যে একটা শব্দ তারা দিতে পারে, শব্দ তৈরি করতে পারে তিমি মাছ। এই শব্দটা যখন তৈরি করে তখন তাদের মধ্যকার আরো যারা ক্ষুধার্ত তিমি আছে ওরা সবাই চতুর্দিক থেকে আসে, আর যে মাছগুলো আছে ওরা বুঝতে পারে আমাদের খেতে আসতেছে, ওরা বাঁচার জন্য চেষ্টা করে এবং সবাই দলবদ্ধভাবে চেষ্টা করে। সবাই কি করে? দলবদ্ধভাবে চেষ্টা করে। দলবদ্ধভাবে চেষ্টা করতে গিয়ে তিমি কিন্তু সবাই একত্র হওয়ার আগ পর্যন্ত অ্যাটাক করে না, অনেক দূর জায়গা থেকে তারা একটা সারাউন্ড করে, একটু রাউন্ড করে না, অনেক বিস্তৃত এলাকা থেকে রাউন্ড করার পর যখন মাছের সমস্ত ছোট 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 মাছগুলো একত্রিত হয় তখন তারা তাদেরকে নিজেদের গ্রাস, লোকমা মানে আমরা ভাত খেয়ে যেভাবে না, তারা তাদের লোকমা মানে এক একজন এক একবার করে বহু টনে টনে পরিমাণ মাছ খেয়ে ফেলে। এটা আল্লাহ পাকের ফয়সালা। দুনিয়ায় সারা জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকা ইহুদিদেরকে আজকে ফিলিস্তিনের মুসলমানদেরকে মজলুম হিসেবে তাদের সামনে পেশ করে বোঝাচ্ছে যে তোমরা আসো, এই ধর এর মামলিন তো জমিনটা পাই, এরা মানতে পারলেই যে ভিটাটা পায়, ওদেরকে দেশান্তরিত করতে পারলেই তো দেশটা আমাদের হয়। আসলেই হচ্ছে হোক, তবে এটা স্থায়িত্বের জন্য নয়। আল্লাহ পাকের ফয়সালা, আল্লাহ পাক মহান করে দিয়েছেন। দুরিবাত আলাইহিম যিল্লাতু ওয়াল মাসকানা, ইহুদিদের জন্য আল্লাহ পাক মহান করে দিয়েছেন। তাদের উপর লাঞ্ছনা, অপমান আমি আল্লাহ দিয়েছি, আর সম্মান পাবে না, ইজ্জত পাবে না। আজকে যেটা দেখতেছি সেটা হলো ওই মাকড়সার মতো ঘর বানানো। আজকে যেটা দেখতেছি সেটা হলো তিমি মাছের মতো তারা আদার করতে আসছে, কিন্তু আদার শেষ পর্যন্ত তারা করতে পারবে না। তারা অবশেষে সাগরের তিমি ছোট মাছকে খেতে পায়, কিন্তু বাস্তব চিত্রে বেলা এমন হবে সমস্ত ইহুদিরা যখন একীভূত হবে, এক জায়গায় জড়ো হয়ে সারবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনে একটা উত্থান দিবেন, যার প্রমাণ আমরা এখন চলমান সময় দেখতেছি। বর্তমান সময় বলেন তো কোরআনে হাফেজের সংখ্যা বাড়ে না কমে? বলেন দিনদারের সংখ্যা বাড়তেছে না কমতেছে? এটা কিসের মেসেজ? সাধারণ মুসলমানকে কথা বললে জুমার দিন পর্যন্ত কথা পর্যন্ত তার পাওয়ার থেকে, ক্ষমতা থেকে, মসজিদ থেকে বের করে অন্যায় বড় কোনো শব্দ সে বলতে পারে না। আল্লাহর কসম করে বলি, আল্লাহর দ্বীনের জন্য যদি কেউ একটা অনাহার মতো অবাঞ্ছিত কোনো আচরণ করে, আমার মতো বহু শত লোক জমিনে রয়েছে যারা তাদের নিজের জীবনের পরোয়া করবে না, আল্লাহর দ্বীনের রক্ষার জন্য, আল্লাহর দ্বীনের আজমতের জন্য, কোরআনের আজমতের জন্য, নবীর সম্মানের জন্য নিজের জীবনটুকু বিলিয়ে দিবে। আল্লাহ পাক নিজেই কুদরতিভাবে সেই শহীদ তৈরি করতেছেন।
সুবহানাল্লাহ। আজকে বিশ্বব্যাপী চিত্র চলমান, আমরা মনে করতেছি আহারে ফিলিস্তিনে আমরা কত মার খাই, আহারে সৌদি আরবের যুবরা, সৌদি আরবের রাজারা কত কিছু করতেছে, বা এগুলা কিচ্ছু না, এগুলা দেখে মন ঘাবড়ানোর কোনো কারণ নাই। আমরা আল্লাহর কাছে শ্রদ্ধাবনত হয়ে কান্না করবার বলবো, আল্লাহ এই নাফরমানদের দলভুক্ত আপনি আমাদেরকে কইরেন না, আল্লাহ এই নাফরমানদের তালিকাতে আমাদেরকে শামিল কইরেন না। আমরা সাধারণ মানুষ, আমরা গুনাহ করেছি, গুনাহগুলো maaf করে দিন আল্লাহ। আপনার গোলাম বানায় নিন আল্লাহ, আপনার হাবিবের খাজি উম্মত আমাদেরকে বানায় নিন আল্লাহ, আমাদেরকে কোরআনের ধারক বাহক বানায় নিন। ওই কাতারভুক্ত করুন, জালেমদের কাতারভুক্ত কইরেন না। এটা হবে আমাদের তামান্না, এটা হবে কাদের তামান্না? আমরা যদি পেয়ে যাই আলহামদুলিল্লাহ, শরীক হব সে যুদ্ধে। আর যদি না পাই তা আল্লাহর কাছে যদি তামান্না রাখতে পারি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই তামান্নার খাতিরে আল্লাহ পাক আমাকে আপনাকে জান্নাতি বানায় দিবেন। সুবহানাল্লাহ। একজন মুসলিম যে বেঁচে থাকলো জিহাদের তামান্না করলো না, আল্লাহ পাক বলেন তার শত আমল থাকা সত্ত্বেও তারে জাহান্নামে দিবেন। কোথায় দিবেন? জাহান্নামে। আর একজন মুসলিম জিহাদে যায় না কিন্তু মনের ভিতরে জিহাদি তামান্না রেখেছে, জিহাদের সম্মুখীন হয় না। জিহাদ মানে কি? সত্যের পক্ষে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করা। জিহাদ মানে মানুষের মাথা কাটা নয়, জিহাদ মানে মানুষকে মেরে দেওয়া নয়, জিহাদ মানে মানুষকে বোম মারা নয়। সত্যের পক্ষে অবস্থান করে মিথ্যার বিরুদ্ধে লড়াই করার নাম কি? ন্যায়ের পক্ষে থেকে অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম করার নাম কি? জিহাদ। এই তামান্না যে দিলে ধারণ করবে না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও শত পরিমাণ আমল করতে পারবে না, থেকে তাহাজ্জুদ করতে পারবে, তাসবিহ দিতে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার জিকির করবে, এই জিকিরের মূল্য আল্লাহর কাছে তেমন পাবে না। এজন্য বন্ধু ইমানদার মুসলমান, এখন সবাই এসেছে নিজেদের মধ্যকার অন্তর্দ্বন্দ্বগুলো ভুলে যায়। আমাদের দেশে বিশেষ করে এখন বর্তমান সময়ে মুসলমান আমরা যেটা অনেকটা ভুক্তভোগী, কে আমিন জোরে বললো, কে আমিন আস্তে বললো, কে দাঁড়ায় ক্যাম করলো, কে বসে ক্যাম করলো, কে নবীজিকে হাজির নাজির জানলো, কে জানলো না, এগুলো মেহনত নয়, এগুলো বিষয় নয়। আমার মৌলিক বিষয় হলো পাঁচটা। মৌলিক বিষয় কয়টা? পাঁচটা। কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। এই ক্ষেত্রে মিল আছে। তো মিল থেকে চলেন কার কি আছে, কার ভিতরে কি আছে কারণটানি দরকার নাই। ওকে আমি ছোট করতে যাব, সে আমাকে ছোট করবো, এর আমি ভুল করতে যাব, সে আমাকে ভুল ধরবে, এই ভুল ধরাধরি সময় নাই। আর আজকে যে হিন্দুদের কোনো স্থায়িত্ব নাই, হিন্দুদের কাছে অথেন্টিক কোনো সূত্র নাই, এই হিন্দুরা যদি একত্রিত হইয়া আমাদের বাংলাদেশের মতো শান্তিপ্রিয় দেশে তার অশৃঙ্খল অবস্থা তৈরি করতে চাই, আমরা মুসলমানদেরকে এখন এগুলা দেখার সময় আছে না? একত্রিত হওয়ার সময়। হ্যাঁ, আমরা স্বাধীন দেশের মানুষ, স্বাধীন দেশের জনগণ, বাংলার মানুষ। আমরা আমাদের মতো চলবো, থাকবো। অন্য দেশের মানুষ যদি আমাদের নিয়ে ফিকির করে, এটা কি আমাদের জন্য ভালো না মন্দ? এই জন্য বন্ধু আমি বারবার অনুরোধ করে বলছি, আমাদের ব্যক্তি কেন্দ্রিক, আমাদের অন্তর্দ্বন্দ্ব কেন্দ্রিক যে বিষয়গুলো আছে এগুলোর দিক না তাকাই। আমরা সবাই এক কাবার মুসল্লি, এক আল্লাহর গোলাম, এক রাসূলের উম্মত, একই সময় আযান দিয়ে একই জায়গায় নামাজ পড়ি। ওই দিকগুলো বিবেচনা করে সবাই যার যার ব্যক্তিগত পার্সোনাল বিষয়গুলো না তাকাইয়া মৌলিক বিষয়গুলোর দিক তাকাইয়া ঈমানের চেতনাকে লালন করি। দুনিয়াতে যে ঘটনাগুলো ঘটতেছে এগুলোর জন্য আল্লাহর কাছে কমপক্ষে একবার হলেও 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ গো নাফরমানি থেকে আমাদেরকে মুক্তি দান করেন। ও যুবক ভাইয়েরা, আপনারা যারা মোবাইল ব্যবহার করতেছেন, দেখতেছেন, আল্লাহর অনুরোধ করে বলি, আল্লাহর ওয়াস্তে বলি, বিশেষ করে যদি একটু হলো আপনার মনে সহানুভূতি থাকে, রাসূলের আজমত থাকে, মহব্বত থাকে, আল্লাহর কাছে একবার হলো বললেন, আল্লাহ এই ধরনের গুনার কাছ থেকে আমাদের জাতিকে আপনি মুক্তি দান করেন। আল্লাহর তরফ থেকে যখন কোনো গজব আসে, আল্লাহর তরফ থেকে যখন কোনো আযাব আসে, তখন কিন্তু অপরাধীকে এককভাবে আযাব গ্রেফতার করে না। আল্লাহর তরফ থেকে যখন কোনো আসমানি ফয়সালা হয়ে যায়, ওই ফয়সালা কিন্তু শুধুমাত্র অপরাধী ভুক্তভোগী হবে না। যারা আমরা মিম্বারে বসে আছি, যারা আমরা তাহাজ্জুদ নামাজ পড়তেছি, যারা আমরা কোরআন নিয়ে ব্যস্ত আছি, আমাদেরকে সেদিন ছাড় দেওয়া হবে না। এই জন্য বন্ধু ইমানদার মুসলমান, আমাদের এখনই সময় আমরা আল্লাহর কাছে ফিরে যাই, আমরা আল্লাহমুখী হয়ে যাই। দুনিয়াদারি তো বহু করলাম, আরে দুনিয়ার পিছনে পাগল হয়ে বহু ছুটলাম। দুনিয়া আমি যা পাওয়া সেটা পেয়েছি, যেটা না পাওয়ার হাজার চেষ্টা করেও পাবো না। কিন্তু নিজের ঈমানের পুঁজিকে যদি ঠিক রাখতে পারি, নিজের আমলি জজ্বাটা যদি ধরে রাখতে পারি, এটাই আমার চিরন্তন জীবনের জন্য সফলতার চূড়ান্ত মাপকাঠি হবে। আল্লাহ আমাদের সবাইকে সে প্রশ্ন দান করুন।